আকাশ জুড়ে ঘন মেঘ, কখনো মেঘের আড়াল ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য, আবার কখনো চারপাশ ঢেকে যাচ্ছে বর্ষার স্নিগ্ধ আবহে। বিশাল জলরাশির বুক চিরে এগিয়ে চলছে নৌকা, ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে তীরে। এ যেন বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। আজ আমরা দেখব যমুনা নদীর স্রোতধারা ও বর্ষায় প্রাণবন্ত একটা চরাঞ্চল, চরবটিয়া গ্রাম। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্তর্গত এই গ্রাম শুধু একটি বসতি নয়, বরং নদীর সঙ্গে মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। বৃহত্তম এই যমুনা নদীর স্রোতধারা দেখতে প্রথমে আমাদের যাত্রা শুরু সারিয়াকান্দি কালীতলা ঘাট থেকে মাদারগঞ্জের দিকে। ঘাটে দাঁড়ালে বোঝা যায় নদী এখানে কতটা বিশাল। বর্ষাকালে যমুনা যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। দূর থেকে দেখা যায় ছোট বড় নৌকা, নদীর বুক জুড়ে ব্যস্ত পারাপার আর জলরাশির অসীম বিস্তার। নদীর ঢেউয়ের উপর ভর করে চলতে চলতে মনে হয় এই জলপথই যেন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। যমুনা শুধু একটি নদী নয়, এটি একটি চলমান ভূগোল। হিমালয় থেকে নেমে আসা বিশাল জলরাশি বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্রের ধারাবাহিকতায় যমুনা নামে প্রবাহিত হয়। বর্ষা মৌসুমে নদীটির প্রস্থ অনেক জায়গায় কয়েক কিলোমিটার থেকে আরও বিস্তৃত হয়ে যায়। নদীর বুকে গড়ে ওঠে অসংখ্য চর, যা কখনো স্থায়ী নয়। প্রকৃতির নিয়মে এগুলো সৃষ্টি হয় আবার বিলীন হয়ে যায়। কালীতলা ঘাট থেকে নদী পেরিয়ে মাদারগঞ্জের দিকে যেতে প্রতিজনের নৌকা ভাড়া ৮০ টাকা। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করে বগুড়া ও জামালপুর অঞ্চলের মধ্যে যাতায়াত করেন।
এবার আমরা যাব কালীতলা ঘাট সংলগ্ন যমুনার বুকে জেগে ওঠা চোরবটিয়া গ্রামে। বাংলাদেশের অন্যতম প্রধান নদী যমুনা, যা পৃথিবীর বৃহত্তম বহুধারা নদীগুলোর একটি। প্রতি বছরের স্রোত, পলি আর ভাঙন গড়নের মধ্য দিয়ে সৃষ্টি হয় নতুন নতুন চর, আবার বিলীন হয়ে যায় পুরনো ভূখণ্ড। এই পরিবর্তনশীল প্রকৃতির মাঝেই শত শত বছর ধরে জীবন গড়ে তুলেছে চরাঞ্চলের মানুষ। গ্রামে প্রবেশ করে চোখে পড়ে টিনের ছাউনি দেওয়া বাড়িঘর। চরের মানুষ জানে এই ভূখণ্ড চিরস্থায়ী নয়। আজ যে জমি আছে, কয়েক বছর পর সেটি নদীগর্ভে হারিয়েও যেতে পারে। তাই এখানে অধিকাংশ পরিবার ইট কংক্রিটের পরিবর্তে টিনের ঘর নির্মাণ করে। প্রয়োজন হলে তুলনামূলক কম খরচে ঘর খুলে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। চরাঞ্চলে মানুষের জীবনযাত্রা ও আবাসন ব্যবস্থার সঙ্গে নদীর এই অনিশ্চয়তা গভীরভাবে জড়িয়ে আছে। প্রথম দেখায় গ্রামটিকে সাধারণ মনে হলেও এর প্রতিটি মানুষের জীবন সংগ্রাম অসাধারণ। এখানে জীবন মানে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত সমঝোতা। বর্ষাকালে বৃষ্টি শুরু হলে গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে যায়, তখন চলাচল হয়ে ওঠে কষ্টকর। অনেক সময় স্কুলে যাওয়া, বাজারে যাওয়া কিংবা চিকিৎসা নেওয়ার মতো সাধারণ কাজও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা চরবাটিয়ার বাসিন্দা আর কি। আমাদের হচ্ছে যে এলাকার যেগুলো সমস্যা হয় আর কি, মানে বন্যা, এখন তো বন্যার সময়। বন্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে অনেক গরু বাছুরের রোগ বালাই হয় অনেক বেশি। আমাদের ঠিক মতো চিকিৎসা নেওয়ার মতো কোনো ইয়ে নেই আর কি। যার কারণে ডাক্তার, যারা পশু হাসপাতালের চিকিৎসকেরা আছে, তারাও ঠিক মতো আমাদের হচ্ছে যে এখানে আসার সুযোগ পায় না। দেখা গেল যে রাতে কোনো সমস্যা হলে এই নদী পার হয়, যমুনা নদী পার হয়, ওপারে যেতে হয়, বা ডাক্তার পাওয়া যায় না, এরকম সমস্যা। আর আমাদের হচ্ছে যে বন্যায় যেগুলো ক্ষয়ক্ষতি হয় আর কি, যেমন বেশি বন্যার চাপ হলে, যেমন এই বছর আমাদের অনেক পাট ক্ষতি হয়ে গেছে। এই ভারী বর্ষণের কারণে অনেক পাট হচ্ছে যে আমাদের এই সাইড থেকে অনেক, একটা কোলা ছিল, এই কোলার ভিতর থেকে অনেক পাটগুলো বের হয়ে গেছে, যার কারণে কৃষকের অনেক ক্ষতি। আর সাধারণত হচ্ছে যে আমাদের রাস্তাঘাট চলাচল একদম বেহাল অবস্থা। এখানে বৃষ্টি হয়ে গেলে বৃষ্টির পানিতে বা হচ্ছে যে বন্যার পানিতে রাস্তাঘাট অনেক নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা রাস্তা দিয়েও মানে আমাদের যেগুলো ফসলের জমিতে যেতে পারি না। আর হচ্ছে হলে যে চিকিৎসা ক্ষেত্রে একদমই খারাপ। মানে একটা রাতে কোনো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে হচ্ছে যে জরুরি সারিয়াকান্দি মেডিকেলে নিয়ে যাওয়া লাগে, হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। আর সেই ক্ষেত্রে নৌকারও যোগাযোগ, এখানে নদী পাড়ের রাস্তা, নৌকাতে যাওয়া লাগে, কিন্তু থেকে দেখা যায় নৌকাও পাওয়া যায় না। আসলে নানান সমস্যায় আমরা ভুগতেছি আর কি। আসলে এখানে একটা চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্র যদি হতো, মানে সিম্পল, মানে হচ্ছে যে মানে ছোটোখাটো মানে প্রাথমিক চিকিৎসার জন্য আর কি যা লাগে, সেগুলো যদি থাকতো আমরা অনেক উপকৃত হতাম। কিন্তু আমাদের এসব নাই, যার কারণে আমাদের সারিয়াকান্দি হসপিটালে যেতে হয়, খুব কষ্ট হয় আর কি। মানে অনেক কষ্ট হয় আর কি।
গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি শুধু শিক্ষার কেন্দ্র নয়, এটি ভবিষ্যৎ স্বপ্নের ঠিকানাও। চরাঞ্চলের শিশুদের কাছে শিক্ষা অনেক সময় সহজলভ্য নয়। প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ সমস্যা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের পথ কঠিন করে তোলে। তবুও তারা এগিয়ে যেতে চায়, কারণ তারা জানে শিক্ষা তাদের জীবন বদলে দিতে পারে। আসলে এমনিতেই বর্ষাকাল, আমাদের নানা প্রতিকূল পরিবেশে আমাদের পাঠদান করতে হয়। আমরা সকাল 9টায় স্কুলে উপস্থিত হই। আমাদের আমাদের হাজিরা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমরা অনলাইনে হাজির প্রদর্শন করি। আমরা যেহেতু বর্ষার সময়, তো ছাত্রছাত্রীরা অনেক প্রতিকূল পরিবেশে এখানে পড়াশোনা করে। যখন বন্যার পানি প্রবল বেগে 2 দিনের মধ্যেই ওভারফ্লাড হয়ে যায়, তখন আমরা অনেক কষ্ট করে রিজার্ভ নৌকা নিয়ে আমরা ওই পাট থেকে আমরা এই শহরের মধ্যে আসি। তো ছেলে মেয়েদের অনেক অসুবিধা হয় যাওয়া আসার সময়। বন্যায় তাদের বই খাতাপত্র অনেক সময় ভেসে যায়। তো বন্যার সময় আমরা অনেক কষ্ট করে হলেও আমরা পাঠদান চালিয়ে যাওয়ার চেষ্টা করি, যেন ছাত্রছাত্রীদের পড়াশোনার ঘাটতি না হয়। যেহেতু আমাদের এখানে অনলাইন আছে, বৃত্তি পরীক্ষা হয়, আমরা সবসময় চেষ্টা করি ছাত্রছাত্রীদের আমরা অনেক ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করি, যাতে করে তারা ভবিষ্যতে ভালো লেখাপড়া করে। আমার বিদ্যালয়ে স্কুল ফিডিং আছে, উপবৃত্তি আছে। আমরা আমাদের বিদ্যালয়টি যথা নিয়মে পরিচালনা করার চেষ্টা করছি। আমার সহকর্মীরা, আমার ছাত্রছাত্রীরা, অভিভাবক সবাই আমাদের সহযোগিতা করে। বন্যার সময় আমরা ছেলে মেয়েদের অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে আমরা পাঠদান করি। যেহেতু তারা বন্যার মধ্যে একটু ভয় থাকে, সাপ পোকার ভয় থাকে, বিভিন্ন কিছু। তারপর অনেক সময় আমরা যখন বেশি পানি হয়ে যায়, তখন আমরা আসি সাময়িকভাবে 2-1 দিন হয়তো আমাদের পাঠদান একটু পাঠদান বন্ধ থেকে ছাত্রছাত্রী আসতে পারেন না নানা প্রতিকূল পরিবেশে। তা আমরা ইনশাল্লাহ নানা প্রতিকূল পরিবেশে হলেও শহরের মধ্যে ঝড় বৃষ্টি ইত্যাদিতে আমরা যথাসময় স্কুলে আসি এবং যথাসময় স্কুল থেকে আমরা পরিত্যাগ করি। চরবটিয়ার অর্থনৈতিক মূল ভিত্তি কৃষি, বিশেষ করে ধান ও পাট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনা নদীর পলি প্রতি বছর জমিতে নতুন উর্বরতা দেয়, ফলে কৃষকরা তুলনামূলক ভালো ফলন পান। বর্ষা শেষে যখন পানি নামতে শুরু করে, তখন মাঠ জুড়ে শুরু হয় নতুন চাষাবাদ। পাট এই অঞ্চলের অন্যতম প্রধান অর্থকরী ফসল। একসময় যাকে বলা হতো সোনালী আঁশ, সেই পাট এখনও বহু পরিবারের আয়ের উৎস। পাট চাষের কাজ শুরু হয় জমি প্রস্তুত করার মাধ্যমে। এরপর বীজ বপন, পরিচর্যা এবং কয়েক মাস অপেক্ষার পর আসে কাটার সময়। কিন্তু পাটের আসল কাজ শুরু হয় কাটার পর। পাটের আঁশ বের করতে গাছ পানিতে পচানো হয়, যাকে স্থানীয় ভাষায় জাগ দেওয়া বলা হয়। দিনের পর দিন পানির নিচে থাকার পর কৃষকরা পাট তুলে আঁশ ছাড়ান। এ কাজ অত্যন্ত শ্রমসাধ্য। ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে থেকে পাট ছাড়াতে হয়, তারপর ধুয়ে রোদে শুকাতে হয়। পরবর্তীতে সেই আঁশ বিক্রি হয় বাজারে। পাট শুধু একটি ফসল নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
গ্রামের বিস্তীর্ণ প্রান্তরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি কলা গাছ। সবুজ পাতাগুলো বাতাসে দুলতে দুলতে যেন চরাঞ্চল সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। উর্বর পলিমাটির কারণে এখানে কলা গাছ খুব ভালো জন্মে। অনেক পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসও এই কলা গাছ। বর্ষাকালে যখন চারপাশে পানিতে ডুবে যায়, তখন কলা গাছের কাণ্ড দিয়ে তৈরি করা হয় ভেলা। স্থানীয় মানুষের উদ্ভাবনী শক্তি ও বাস্তব অভিজ্ঞতার এক চমৎকার উদাহরণ এই ভেলা। গ্রামের কৃষির পাশাপাশি গবাদি পশু পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গরু পালন। অনেক পরিবারের কাছে গরু হলো সঞ্চয়, সম্পদ এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। এখানকার খোলা চরণভূমি গবাদি পশু পালনের জন্য উপযোগী, ফলে অনেক পরিবার একাধিক গরু পালন করে। এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো ঘোড়ার ব্যবহার। বাংলাদেশে অধিকাংশ গ্রামে ঘোড়া এখনো খুব কম দেখা যায়, কিন্তু চরাঞ্চলে এখনো ঘোড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এখানকার কাঁচা ও কাদাযুক্ত পথ অনেক সময় মোটর যান চলাচল করতে পারে না, তখন মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। খাদ্যশস্য, নির্মাণ সামগ্রী, গৃহস্থালির পণ্য সব কিছু বহন করে এই ঘোড়ার গাড়ি। এই যেন আধুনিক যুগেও টিকে থাকা এক ঐতিহ্য। নদী আর চরকে ঘিরে গড়ে উঠেছে এখানকার জীবন ব্যবস্থা। মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে নৌকা। আজও অনেক মানুষের কাছে নৌকাই সবচেয়ে নির্ভরযোগ্য বাহন। এই চরাঞ্চলের আরেকটি মানবিক দিক হলো ভ্রাম্যমাণ জাহাজ হাসপাতাল। চরের তীরে নোঙর করা এই হাসপাতাল বহু মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ।
মাত্র 10 টাকার বিনিময়ে মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে পারে। দূর দূরান্তের মানুষ নৌকায় করে এসে চিকিৎসা গ্রহণ করেন। যেখানে স্থায়ী হাসপাতাল পৌঁছাতে পারেনি, সেখানে নদীপথে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। চরবাসীর জীবন সহজ নয়। প্রতি বছর তারা বন্যা, নদী ভাঙ্গন, যোগাযোগ সংকট এবং নানা অনিশ্চয়তার মুখোমুখি হয়। তবুও তারা হাল ছাড়ে না, কারণ চরবাসী জানে সংগ্রাম করেই টিকে থাকতে হয়। নৌকা ফিরছে ঘাটে, মানুষ ফিরছে আপন ঠিকানায়, কিন্তু যমুনার গল্প শেষ হচ্ছে না। হাজার বছরের মতো আজও সে বয়ে চলেছে। তার বুকে জন্ম নিচ্ছে নতুন চর, গড়ে উঠছে নতুন জীবন। চরবটিয়া সেই চলমান গল্পেরই একটি অধ্যায়, একটি গ্রাম, একটি নদী আর সংগ্রামী মানুষের অনুপ্রেরণাময় জীবনগাথা। এটাই যমুনার মানুষ, এটাই বাংলাদেশের নদীমাতৃক জীবনের এক অসাধারণ প্রতিচ্ছবি।